এই ডিভোর্স 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 এই ডিভোর্স নিয়ে কেন এত কথা উঠবে? আমি জাস্ট বিরক্ত। এই ডিভোর্স নিয়ে কেন এত কথা উঠবে? কেন কথা উঠবে? আমি তার লাইফে পাস্ট, সে কেন আমাকে নিয়ে কথা বলতে আসবে? আমি কখনো আজ পর্যন্ত লাইভে কান্নাকাটি করিনি। আমি খুবই স্ট্রং ভাবে অ্যান্সার করতে পারি। আমার লাইফে কখনো কান্নাকাটি করা লাগেনি। আপনারা কখনই আমার জীবনটা বা আমার লাইফটা আপনারা কখনই ঠিক করতে পারবেন না। হ্যাঁ, কিছু মানুষ দেখো এখন জাস্ট মজা নিচ্ছে এই জিনিসগুলা নিয়ে। কিছু মানুষ এই জিনিসগুলো নিয়ে জাস্ট মজা নিচ্ছে না। আমার ডিভোর্সের 1 ইয়ার হয়ে যাচ্ছে। আমি তাদেরকে নিয়ে কোনো ধরনের লাইভ বা কোনো কিছু করি না, কখনোই করি না। বলবে আমার ক্যারেক্টার নিয়ে কেন কথা বলবে? আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার তার কোনো রাইটসই নেই, আর আমারও তাকে নিয়ে কথা বলার কোনো রাইটস নেই। আমি আমার সংসার কখনো ভাঙিনি, কখনোই না। আমি আমার সংসার বাঁচানোর জন্য অনেক ট্রাই করছি। না হলে বুঝেন, আপনাকে একটা কথা বলি, আমি বরং আমি কতটুকু নিচে নামতে পারি যে নিজের আমি জাস্ট মেসেজে স্ক্রিনশটগুলো দেখাতে পারতেছি না, কারণ একটা প্রাইভেট লাইফ বলতে মানুষের কিছু থাকে। যে এতটা পরিমাণে ভালোবাসছি যে ওর বিয়ে হয়ে গেছে জানার পরও ওকে আমি বুঝ দিতে গেছি, মায়া করতে গেছি। আমি কেন ভালোবাসবো না? আমি কেন সংসার ভাঙতে চাইবো? কেন? আমি কখনোই সংসার ভাঙতে চাইনি। ইভেন আমার ডিভোর্সও আমাকে জোর করে দেওয়ানো হয়েছে। আমার ডিভোর্স আমি নিজে ইচ্ছে দিতে চাইনি। আমার ডিভোর্সও আমাকে দিয়ে জোর করে দেওয়ানো হয়েছে। কারণ আমাকে বলা হয়েছিল কি যে তুই 10 লাখ টাকার জন্য আমাকে ডিভোর্স দিচ্ছস না। আমি বলছি 10 লাখ টাকার জন্য আমি কেন ডিভোর্স দিব না? তোমার ওই টাকা আমার কাবিন ছিল হচ্ছে 10 লাখ টাকা। তো আমি বলছি আমি কেন টাকার জন্য ডিভোর্স দিব না? আমাকে যখন এই কথাটা বলা হয়েছে যে আমি টাকার জন্য ওকে ডিভোর্স দিচ্ছি না, হ্যাঁ, তখন আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে যে আমি টাকার জন্য ডিভোর্স দেবো। আমি টাকা, তোমার যখন কিছু ছিল না আমি কি তোমার সাথে ছিলাম? তোমার এখন অনেক কিছু হয়ে গেছে, এখন আমি তোমাকে টাকার জন্য ডিভোর্স দিব না? অপবাদ দিতেছিল, আমাকে জাস্ট পাগল বানায় ফেলতেছিল। আপনারা যখন একটা সত্যি কথা বলি, আপনারা যখন জানতেন যে অনলাইনে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। যখন আমরা ভিডিওতে বলছিলাম যে হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা যে যার মতন, তখনও কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। আমার এক কথায় আমাকে দিয়ে জোর করে ডিভোর্স দেওয়ানো হয়েছে, ঠিক আছে? জোর করে আমি দেখি 10 লাখ টাকার জন্য ডিভোর্স দিচ্ছি না। দেন আমি বললাম আচ্ছা তোমার যেহেতু নিজের লাইফটাকে নতুন করে স্টার্ট করে, ভাই কেউ যদি আপনার লাইফে থাকতে না চায় আপনি কতদিন জোর করতে পারবেন? 1 মাস, 1 বছর, 2 বছর, বেশি তো জোর করতে পারবেন না। আর কখনো শারীরিক নির্যাতন, মানুষের নির্যাতন হলে সেখানে আপনি থাকতেই পারবেন না, কখনোই থাকতে পারবেন না। তো ওইখানে হচ্ছে যখন এই কথাটা বলে আমাকে, আমি জাস্ট আমার মাথাটা হ্যাং হয়ে যাবে। কি বললো? আমি কি টাকার জন্য ডিভোর্স দিচ্ছি না? তারপরে আমি যে ডিভোর্সটা দিচ্ছি, হ্যাঁ এটা সত্যি কথা। যখন ওর থেকে তো আমি 10 লাখ টাকা কেন 1 টাকাও নিইনি। ভাই এখনকার মেয়েরা কি করে? পুরুষ দোষ করুক বা নারী দোষ করুক, যাই করুক, আগে নারী নির্যাতন মামলাটা দেয় যে ছেলেকে ফাঁসাবে বা ছেলেকে জেলে ভাত খাওয়াবে। আমি ওর ব্যাপারে কোনো মামলা কেন, কোনো কিচ্ছু করি নাই, কোনো কিচ্ছু করিনি। ওর ব্যাপারে মামলা কেন, কোনো কিছু আমি কখনোই কোনো কিছু করিনি। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের মায়া থাকলেই তো মানুষ এই কাজগুলো করতে পারে। আর আমার যদি ঘৃণা থাকতো অবশ্যই আমি মামলা করে জেলে ঢুকায় রাখতাম। কারণ এই দেশে নারী নির্যাতন মামলার অনেক পাওয়ার আমি দেখছি, আমার নিজের চোখে দেখা। তো এখানে তো এখন পর্যন্ত আমার বডিতে এই যে দাগ, এখন পর্যন্ত আমার বডিতে দাগ। আমি তো চাইলে তখনই মামলা, এই জিনিসটা আরো গাঢ় ছিল, এই জিনিসগুলো নিয়ে আমি তখনই মামলা করতে পারতাম। অবশ্যই মায়া ছিল, ভালোবাসা ছিল, এর জন্য কখনো মামলাটা করিনি। কিন্তু আমি কখনো টাকা বা মিথ্যা অপবাদ নিতে পারি না, কখনই নিতে পারি না। এগুলো আমার সহ্য হয় না। আমি ওকে বললাম ও যেহেতু তোমাকে সন্দেহ করে, তোমার যে কাজগুলো তোমার মোবাইল ফোনে ওগুলো ওর সামনে করো তুমি। আর যেহেতু আমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, এটা চাইলেও আর কোনোভাবে ঠিক করা পসিবল না। আর হচ্ছে তুমি লাইফে একটা ভুল করে ফেলছো, আর সেকেন্ড টাইম কোনো ভুল করো না। আমার যতটুকু পরিমাণে সামর্থ্য আমি ওই পরিমাণে বুঝ ওকে আমি দিছি যে হ্যাঁ এই সংসারে কোনো কিছু করো না। ও তো লিটারালি আমাকে বলতেছিল যে মৌসুমি নাম উচ্চারণ করবো না, ও নাকি চলে যায় কয়দিন পর পর। তো আমি বললাম তুমি ওকে আটকাবা, বুঝাবা, ভালোবাসা দিয়ে আদর করে বুঝাবা এই জিনিসগুলো তুমি যখন ওকে ভালোবাসা দিয়ে বুঝাবা, ও কখনোই তোমাকে সন্দেহ করবে না। এগুলো বলার পর তাকে আমি সুন্দরভাবে বুঝানোর পর সেও মোটামুটি হ্যাঁ বুঝতে পারার পর তারা খুবই নর্মাল। কিন্তু তারা যখন প্রেগনেন্সি জানালো যে তার ওয়াইফ নাকি প্রেগনেন্ট, তারপর তারা আবার আমাকে নিয়ে কথা বললো। দেন তো আমি কিছু ভিডিওস আপলোড করে দিছিলাম জিদ্দে।
তো আমার কথা দিন শেষে ঘুরে ফিরে একটাই আসে যে কেন আমাকে নিয়ে বারবার কথা বলা হবে, যেখানে আমাদের ডিভোর্সে 1 ইয়ার হয়ে যাচ্ছে। এখন যদি তোমার বউয়ের সাথে তোমার কোনো পার্সোনালি ভাবে ঝামেলা হয়, এখানে আমাকে কেন টানবে?